একসময় এখানকার মিনি মৎস্য হ্যাচারি ছিল মাছ চাষিদের স্বপ্ন পূরণের অন্যতম ভরসাস্থল। ১৯৮২ সালে নির্মিত এই হ্যাচারিটি আধুনিক সুবিধা না থাকলেও চাষিদের জন্য ছিল আশীর্বাদ। স্থানীয় চাহিদা পূরণ, উন্নত মানের রেণু উৎপাদন এবং স্বল্প খরচে পোনা সরবরাহ এসব লক্ষ্যেই হ্যাচারিটি নির্মাণ করে মৎস্য বিভাগ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন ভেঙে গেছে। দুর্বল ব্যবস্থাপনা, নিয়মিত তদারকির অভাব আর সবচেয়ে বড় সমস্যা জনবল সংকট। এর কারণেই ধীরে ধীরে মুখ থুবড়ে পড়েছে হ্যাচারিটির কার্যক্রম। আমাদের চোখে কোনো পড়ে না যে এখানে পোনা উৎপাদন হয়। পোনা উৎপাদন হলে ভালো হয়তো। আমাদের এলাকার যারা চাষ করে, পুকুরে মাছ দেয়, তারা হলো এখান থেকে পোনা নিতে পারে সহজে, কাছে কিনারে হয়, কিন্তু সেভাবে তো উৎপাদন হয় না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুরুর দিকে পরীক্ষামূলকভাবে কয়েক দফা রেণু উৎপাদন হলেও মান নিয়ে অভিযোগ বাড়তে থাকে। চাষিরা জানান, রেণুর মান খারাপ হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছিল তাদের, ফলে কমে যায় আস্থা, কমতে থাকে চাহিদাও। ১৯৮৬ সালের দিকে পুরো হ্যাচারিটি এক প্রকার পরিত্যক্ত হয়ে পড়ে। যদি এখানে পোনা উৎপাদন হতো তাহলে আমাদের এলাকার মাছ চাষিরা উপকৃত হতো। দীর্ঘদিন ধরে এই হ্যাচারিটা হয়েছে, কিন্তু এর থেকে হয়তো জনগণ খুব বেশি সফলতা ভোগ করতে পারছে না। হ্যাচারি আছে এটা আমরা জানি, যে অনেক আগে একটা পুরানো একটা হ্যাচারি, কিন্তু এই হ্যাচারি থেকে নতুন উৎপাদন কখনো দেখিনি এবং গেটে বন্ধ থাকে, বাইরের লোকজনকেও আসা যাওয়া করে, এরকম কিছু না। এবং যদি হ্যাচারির ভিতর যদি রেণু উৎপাদন হতো তাহলে তো ওইটা বিভিন্ন লোক কিনে নিয়ে এখান থেকে যাইতো, সেরকম কাউকে দেখা যায়নি। ২০১৫ সালে মৎস্য বিভাগ আবারও কিছুটা আশা দেখিয়েছিল। কয়েকদিনের জন্য উৎপাদন শুরু হলেও জনবল না থাকায় সে বছরই আবার বন্ধ হয়ে যায়। এরপর যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হয়েছে, ভবন ক্ষয়ে গেছে সময়ের সাথে সাথে। সরকার এত টাকা দিয়ে হ্যাচারি করে যদি জনগণের কাজই যদি না লাগে তাহলে এটা করে লাভ কি? তো জনগণের টাকাই তো চলে, কিন্তু সেটা তো জনগণ লস খাচ্ছে। চাষিদের সস্তায় এবং মানসম্মত রেণু সরবরাহ নিশ্চিত করতেই হ্যাচারিটি চালুর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন। গত বছর আমাদের একটা বাজেটের মাধ্যমে আমরা এটা আবার পুনঃসংস্কার করেছি এবং এখন আপাতত সবকিছুই ঠিক আছে। আমরা এই বছর থেকে প্রোডাকশনে যাওয়ার কথা। আমাদের এখানে গত ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বিভাগীয় যে পরিচালক স্যার সে আসছিল এবং খুব দ্রুত আমরা একজন লোক পাবো এবং তার মাধ্যমে এখানে প্রোডাকশন শুরু হবে ইনশাল্লাহ। ৪ দশক আগে শুরু হওয়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোটপাড়ায় নির্মিত এই হ্যাচারিটির সম্ভাবনা আজও অম্লান। স্থানীয়দের বিশ্বাস, হ্যাচারিটি পুনরায় চালু হলে এলাকায় মাছ উৎপাদনে আসবে নতুন বিপ্লব। রাজীব বিশ্বাস, কালবেলা।